أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما एक मर्तबा दुरूद शरीफ पढ़ो अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना हजरत वली कामिल शाह सूफी अब्दुल अजीज रहिमाहुल्लाह शाह सूफी आताउर रहमान साहेब रहिमाहुल्लाह अल्लाह पाक परवारदिगार आलमे ई साहेब दয়ের दरजा बुलंदिर जन्य ई महफिल ताकिया आमरा समस्त दोया करी आर अल्लाह पाक परवारदिगार आलमे कियामत पर्यन्त तानतानर दरजा बुलंद करे देखो आल्लाहुम्मा आमीन। आमरा जारा उपस्थित हইছি तानतानर वसिलाय আল্লাহ আমরার জীবনের সমস্ত গুনারে মাফ করে দিতে আকো আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, সময় খুব কম, মাহফিলের শেষ প্রান্তত উপস্থিত হয়ে গেছি। ইসলাম ঠিক তো নাই মাদ্রাসা ছাড়া, খারিজি মাদ্রাসা ছাড়া, কওমি মাদ্রাসা ছাড়া ইসলাম টিকা সম্ভব হইতো না। ইকান দিল লইয়া চলবা। মাদ্রাসার যারা মাদ্রাসাত পড়ে তারা চরিত্রবান মানুষ হয়, আখলাকি মানুষ হয়, আদর্শবান মানুষ হয়। স্কুল ইউনিভার্সিটি বানানি দিনের একটা অংশ, তবে স্কুল ইউনিভার্সিটির মধ্যে হলফ করে কোয়া যাইতো না মানুষ সত্যিকারের আদর্শবান মানুষ হওয়া, মুসলমান হওয়া সম্ভবপর কি না। তবে এটা হলফ করে কোয়া সম্ভব আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী কোন মাদ্রাসার মধ্যে যদি আপনার ছেলে দেন, সাহায্য করেন, এই ব্যক্তি সত্যিকারের একজন ওয়ালি হইব, সত্যিকারের একজন রাসূল প্রেমিক হইব, দিনদার হইব, মুমিন হইব, মুসলমান হইব, আদর্শবান মানুষ হইব, দেশপ্রেমিক হইব। মুসলমান হল আমরার পূর্বসূরি এই ভারতবর্ষের সর্বপ্রথম স্বাধীনতা সংগ্রামের জিহাদি আন্দোলনের মধ্যে, ব্রিটিশ বিরোধী আন্দোলনের মধ্যে সর্বপ্রথম যিনি ব্রিটিশের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলেন সেই ব্যক্তি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি। ওনার ফতোয়া পরবর্তীতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহির দ্বারা কার্যকরী হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মাওলানা ফজলে হক খয়রাবাদী আরো বহু উলামায়ে কেরাম হল সঙ্গে সাথী তাকিয়া এই ভারতবর্ষের স্বাধীনতা অর্জন করছেন। মুসলমানের রক্তর দ্বারা এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে। আমরার এই দেশ শুধু মুসলমানের দেশ নয়, হিন্দুর দেশ, খ্রিস্টানের দেশ, সমস্ত মানুষ এই ভারতবর্ষত বসবাস শান্তিপ্রিয় মানুষ। মুসলমান উগ্রবাদীতে বিশ্বাস করে না, আহলে সুন্নাত ওয়াল জামাত উগ্রবাদী বিশ্বাসে বিশ্বাস করে না। আহলে সুন্নাত আমরা সুফিজমে বিশ্বাসী, আমরা সুফিজম লালন করি, আমরা তাসাউফ বিশ্বাস করি। মুসলমান দিলের মধ্যে এই কথা নিবা, আমরা সুফিবাদী মানুষ, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা পরধর্ম সহিষ্ণু জাত, আমরা জুলুমে বিশ্বাস করি না। যখন মুঘল সম্রাটরা এই ভারতবর্ষের মধ্যে জুলুম অত্যাচারের শেষ প্রান্ত পৌঁছে গেছে, তখন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই ব্রিটিশ সরকারকে ভারতের উপরে মুসাল্লাত করে দিয়েছিল। তারপর যখনই জুলুম আসে, এই ভারতবর্ষে বর্তমানে জুলুমের রুলার চলতেছে। মুসলমান সকল জুলুমের অর্থ হচ্ছে অন্ধকার, আবার আসবে, আবার আসবে ফিরে। মুসলমান রাত্রিতে সজদায় কাটায়, দিনে অতন্দ্র প্রহরী। আমরা অন্য ধর্মের প্রতি সহিষ্ণু। আমরার মাদ্রাসার মধ্যে মানুষকে চরিত্রবান বানাই। প্রহরার দ্বারা, সৈনিকের দ্বারা, সিপাহী দ্বারা মানুষ কন্ট্রোল করা সম্ভব নয় যদি মাদ্রাসা থাকে না। এই মুসলমানরা ভারতবর্ষে এসে ভারতবর্ষের যত কুচার আচরণ আসলো, সতীদাহ প্রথা, বিভিন্ন প্রথা, ইসলামের মাধ্যমে সেই প্রথাগুলা বিলুপ্ত হয়ে শান্তিপ্রিয় ভারতবর্ষ পরিণত হয়ে গিয়েছিল। মুসলমান সকল এই আউলিয়ায়ে কেরামের দ্বারা আমরা মুসলমান হয়েছি। জানিয়া রাখবা ওলি আল্লাহর দ্বারা আমরা মুসলমান হয়েছি। সর্বশেষ আমার কথা হচ্ছে
আমরা যারা এই মহফিলে উপস্থিত হয়েছি, আমার বিনম্র অনুরোধ, প্রত্যেক জায়গায় বিশেষভাবে টান্টু দরবারের এই মাদ্রাসার প্রতি আপনাদের সাহায্য সহযোগিতা অনিবার্য, জরুরি। যদি এই আউলিয়া প্রেমিক হয়ে থাকেন সত্যিকারের, আপনার ছাত্র দিবেন, আপনার টাকা পয়সা দিবেন, সাহায্য সহযোগিতা করবেন, এই আরজ রেখে এই দরবারের প্রত্যেকের হায়াতে তৈবা কামনা করে আমি বিদায় নিলাম। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।